পিপল পাওয়ার লগ ইন করতেছি। শাহেদ ভাইয়ের হচ্ছে প্রোফাইলে আমরা লগ ইন করতেছি। আচ্ছা, শাহেদ ভাইয়ের প্রোফাইলে সব কিছু চলে আসছে। এই যে যখন প্রোফাইলটা অ্যাপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে ভাই, যখন প্রোফাইলটা অ্যাপ্রুভ হয়ে যাবে প্রোফাইলটা সুন্দরভাবে এরকম দেখাবে, এই যে স্টার্ট টেস্ট এবং হচ্ছে এখানে। তো আমি এখানে বলে রাখি, যদি কারো যদি ইচ্ছা করে তার প্রোফাইলটাকে হচ্ছে র্যাঙ্কিংয়ে নিয়ে যাওয়ার জন্য, তাহলে স্টার্ট টেস্ট দিতে পারেন ওই ফাইবারের মতো। তো আমি ওগুলো বলে আর আপনাদেরকে মানে হ্যারাসমেন্ট না করাই, কারণ আপনারা এগুলো নিয়ে এমনিতেই ভয়ে থাকেন, কেউ বুঝেন না, টেনশন করে ফেলেন। তো যদি কারো প্রোফাইলে যদি মনে হয় তার প্রোফাইলের র্যাঙ্কিংটা ভালোভাবে করা দরকার, এই যে এটা, এই যে এখানে দেখা যাচ্ছে, তার মানে তার প্রোফাইলগুলো যত ভালো হবে র্যাঙ্কিং তার আস্তে আস্তে বাড়বে। দেখা যাচ্ছে একটা লেভেল স্কেল, এই লেভেল স্কেলটা আপনি দেখবেন যে দিন দিন যেন বাড়ে, যেন না কমে। এই লেভেল স্কেলটা যেন অবশ্যই কিছুদিনের মধ্যে যেন লেভেল 2 পর্যন্ত যায় এরকম একটা ইয়া করবে। তো আপনি যদি এখানে এক্সামটা দিয়ে দেন, সেই লেভেল স্কেলটা ভালো দেখাবে, এবং বেশি বেশি যদি অ্যাক্টিভ থাকেন এবং দু একটা যদি কাজ পেয়ে যান, তাহলে আস্তে আস্তে এখানে লেভেল স্কেলটা বাড়বে। তো তারপর এখানে আপনি দেখতে পারেন আপনার কত ভিউ হলো, প্রোমোট অফার কীরকম হচ্ছে না হচ্ছে, সব আপনি এখানে দেখতে পারেন আপনি নিচে গিয়ে। তো এগুলো হচ্ছে কিছুটা ড্যাশবোর্ডের মতো, আপনার যে ড্যাশবোর্ডের যে রিলেটেডগুলো আছে আপনি এখান থেকে সবগুলো দেখতে পারবেন, ঠিক আছে ভাই? আর আপনাদের হ্যাঁ, না এটা ফাইবারের মতো কিছুটা, কিন্তু উত্তরগুলো হচ্ছে খুঁজে পাওয়াটা একটু টাফ আর কি, তবে খুঁজে পাওয়া যায় যদি আপনার ওই একই সেম ওয়ে ওখানে লিখে সার্চ দেবেন যে হচ্ছে পিপল পার আওয়ার হচ্ছে ব্যাচ টেস্ট, পিপল পার আওয়ার ব্যাচ টেস্ট, এই যে ব্যাচ, পিপল পার ব্যাচ টেস্ট দিলে ওরকম ইয়াগুলো চলে আসবে, এখানে দিবেন আর কি। তবে এখানে এটাতে না দিলেও কোনো সমস্যা হয় না, তবে দিলে ভালো, এতটুকু আর কিছু না, ঠিক আছে ভাই? তারপরে হচ্ছে এখানে গিয়ে এই যে যেটা দেখাচ্ছে প্রপোজাল ক্রেডিট লেফট 15টা, তার মানে শাহেদ ভাইয়ের কয়টা আছে? শাহেদ ভাইকে এই মাসের জন্য 15টা দিয়েছে। এখন শাহেদ ভাই যদি মনে করে যে আমার এটা যে তারিখে অ্যাপ্রুভ হয়েছে, ধরে নিলাম 26 তারিখে অ্যাপ্রুভ হয়েছে, 25 তারিখে অ্যাপ্রুভ হয়েছে, শাহেদ ভাই যদি মনে করে পরের মাসের 26 তারিখ পর্যন্ত আমার এই 15টার মেয়াদ থাকবে না, এই যে লাস্টে যে 4 দিন বা 5 দিন বাকি আছে, এই 4 দিন 5 দিনের মধ্যে শাহেদ ভাইকে কি করতে হবে? এই 15টা ক্রেডিট মানুষকে পাঠাইতে হবে। মানে পাঠাইতে হবে বলতে প্রপোজাল পাঠাইতে হবে আর কি, বিভিন্ন কাজের জন্য। এখন শাহেদ ভাই যেমনি হোক এই 15টা শেষ করবে, কারণ 1 তারিখ থেকে ওনাকে আবার 15টা দেওয়া হবে। শাহেদ ভাই বুঝতে পারছেন কিনা? যার কারণে আপনি এগুলো শেষ করে ফেলবেন এই 5 দিনের মধ্যে। এই 5 দিনের মধ্যে বিভিন্ন জনকে প্রপোজাল পাঠাবেন, কিন্তু ফাইবারে কি আমি আমি একটা হ্যাঁ পাঠাবো ভাই, পাঠাবো, আমি ওগুলো তো দেখাবো অবশ্যই। তবে আমি আপনার হ্যাঁ, না নেক্সট মাসের না, মানে ওই ওই মাসের লাস্ট তারিখ পর্যন্ত আর কি। আচ্ছা, তবে একটা জিনিস বলে রাখি, আমি আজকে আপনাদেরকে মানে আপনার পিপল পাওয়ার সম্পর্কে যা আছে বলে নেবেন, হ্যাঁ? আমি হচ্ছে একবারে ডিটেলস হচ্ছে আপনাদেরকে এগুলো বুঝে, কারণ এটার উপরে আজকে সময় দিচ্ছি, আমরা অন্য টপিকে যাচ্ছি না, এটার উপরে আজকে সময় দিচ্ছি। এর মধ্যে যার যতটুকু জানা দরকার জেনে নেই, ঠিক আছে ভাই? হ্যাঁ হ্যাঁ, দেখাবো দেখাবো ইয়া ভাই, আমি দেখাবো, ওটা তো দেখাবো, অবশ্যই দেখাবো, বাট এইগুলো আগে বুঝে নেন আগে, ঠিক আছে? এইগুলো আগে বুঝে, তাহলে এখান থেকে প্রোফাইলের এটা যাচ্ছি। তো এখান থেকে আমরা এই যে সার্চ অফারে গিয়ে, এই সার্চ অফারে এই জায়গায় যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো হচ্ছে এখানে সার্চ অফারে ক্লিক করলে আমরা যে ফ্রিল্যান্সারগুলো যারা আছে, যারা পিপল পাওয়ার কাজ করে, তাদের প্রোফাইলগুলো দেখতে পারবো। ঠিক যেমন আমরা পিপল পাওয়ার দেখি, সরি ফাইবারে যেরকম দেখি সেরকম দেখতে পারবো এখানে, যে কারা কোন রকম কাজ করতেছে তাদের ডিটেলস প্রোফাইলগুলো দেখতে পারবো, এটা একটা। আর পরের এখানে যদি যাই, সার্চ প্রজেক্টটা হচ্ছে বিভিন্ন ফ্রিল্যান্সার প্রোফাইল শো করার জন্য। আর সার্চ ফ্রিল্যান্সার মানে যদি আপনি বায়ার হন, এটা হচ্ছে বায়ারদের জন্য, যারা বায়ার তারা আপনাকে খুঁজে নেবে। এই যে এরা হচ্ছে বায়ার, এরা আপনাকে খুঁজে নেবে, বাট আপনি আবার এটা কাজ করতে যাবেন না যে যেহেতু পাইছি এদেরকে আমি নক দিই যে আমি আপনার কাজ করে দিব, না, এটা কখনো করা যাবে না। তারপর আর এই জায়গাটা, এই যে সার্চ প্রজেক্ট, এটা হচ্ছে আপনার কাজ, মানে আপনি এখানে গিয়ে কাজের জন্য অ্যাপ্লাই করুন, যে এখানে গিয়ে কাজের জন্য অ্যাপ্লাই করুন, এই যে এখানে আপনি কি কি কাজ পারেন সেগুলো লিখে সার্চ দেবেন, অথবা এখানে আপনি এগুলো দেখবেন। তো এটা একটু পরে আসতেছে, আগে বাইরের কাজগুলো শেষ করেছি, তারপর ভিতরের কাজগুলো ধরতেছি।
তো এখান থেকে প্রোফাইলে যাচ্ছি আমি। আচ্ছা, এই যে প্রোফাইল, তো শাহেদ ভাই এগুলো যদিও চেঞ্জ করেনি, এগুলো চেঞ্জ করা দরকার। এই যে এখানেও স্টার টেস্ট নামের একটা অপশন আছে, চাইলে এখানেও টেস্ট দিতে পারবেন আপনি, একই সিস্টেম ফাইবারের মতো। আচ্ছা শাহেদ ভাই, এগুলো হচ্ছে আপনি ফেসবুক অ্যাকাউন্ট তারপরে এগুলো করে নেবেন, তাহলে দেখবেন যে প্রোফাইলের র্যাঙ্কিংটা বেড়ে যাবে। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, এগুলো আজকে করে ফেলবেন। তারপরে এই যে এইটা হচ্ছে ভাই পোর্টফোলিও, তার মানে এখানে আপনি আরও প্রোফাইল যোগ করতে, আরও সার্টিফিকেট যোগ করতে পারবেন। আর এখানে অফার, হ্যাঁ 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 হ্যাঁ, আর এখানে অফারগুলো কোনগুলো ভাইয়া? এখানে এই যে ডিসক্রিপশনটা চেঞ্জ করে ফেলবেন। এখানে অফারগুলো হচ্ছে ভাইয়া এই যে ক্রিয়েট অ্যান অফার, তার মানে এটা কোনটা ভাইয়া? এটা হচ্ছে ওই যে ফাইবারে যে আপনি গিগ তৈরি করতেছেন না, এইটা হচ্ছে এখানে সেটা অফার। তো এখন যখন প্রোফাইলে অ্যাপ্রুভ হয়ে যায় তখন আমরা এখানে অফারটাও দেখতে পারি। তো আমরা এখানে যাচ্ছি, ক্রিয়েট অ্যান অফার, একটা অফার ক্রিয়েট করবো, মানে একটা আমরা একটা হচ্ছে গিগের মতো তৈরি করব। তো এখানে এটা ছোট, বেশি বড় না। তো আমি এখান থেকে একটা, তবে এখানে বলে রাখি যে পিপল পার আওয়ারে সবসময় যে অফার তৈরি করে রাখতে হয় বা গিগ রেডি করে রাখতে হয় তা না। এখানে মূলত গিগের উপর না, পিপল পার আওয়ারে মূলত নির্ভর করে বা কাজ পাওয়া যায় মূলত আপনার প্রোফাইলটার উপর, মানে মেইন ডিসক্রিপশনটার উপর। এইটা অনেক সময় কি থাকে, আপনার অফারগুলো না থাকলেও অনেক সময় বিভিন্ন বায়ার আপনাকে নক করবে, কারণ আপনার প্রোফাইল দেখে। তো যদি তখন তারা বলে যে আমি যে কাজের জন্য আপনাকে নক করলাম, এই কাজের জন্য পিপল পার আওয়ার থেকে আপনাকে একটা নোটিফিকেশন দেওয়া হবে যে যেহেতু বায়ার আপনাকে এই কাজের জন্য নক করছে, তার মানে এই কাজের জন্য একটা কি করেন, অফার ক্রিয়েট করেন। তো তার আগেই যদি আপনি অফার ক্রিয়েট করে রাখেন এটা ভালো, বাট আপনি যদি অফার ক্রিয়েট নাও করে রাখেন কোনো সমস্যা নেই, তবে ক্রিয়েট করে রাখলে ভালো, বায়াররা আপনার অফারগুলো দেখতে পারবে যে আপনি এই অফারে কাজ করেন। তাহলে এখান থেকে কি দিতে হবে, ডিজিটাল মার্কেটিং টাইপের, যেমন ওখানে ফাইবারে কি থাকতো, আই উইল সবসময় থাকতো, আর এখানে আছে কি আই ক্যান, এটা। তারপর এখানে যেগুলো আছে আমি, আচ্ছা আমি এটা করে দেখাই, ঠিক আছে শাহিদ ভাই, কারণ আপনারা তো নতুন মানুষ। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা স্টেপ আছে, এখানে যে পেমেন্টটা দেওয়া হবে, এখন আপনি যা ইচ্ছা তাই দিতে পারবেন। এখানে আপনি $10 উপর থেকে দিতে পারেন, বাট যখন আপনি বায়ারের কাজ করতে যাবেন, যেমন আমরা একটু পরে যখন বায়ারের কাছে কাজের অ্যাপ্লাই পাঠাবো, তখন দেখবো যে নির্দিষ্ট একটা পেমেন্টের নিচে আমরা নামতে পারবো না। যেমন ফাইবারে আমরা কি করি, কেউ $100 কাজ দিলে আমি চাইলে $5 করে দিতে চাই, এরকম বলি আমরা, তাই না? কিন্তু পিপল পার আওয়ারে এটা করা যাবে না, পিপল পার একটা লিমিট আছে, ওই লিমিটের নিচে নামা যাবে না। তো আমরা যাচ্ছি, ওটা একটু পরে যাচ্ছি, আগে আমরা একটা অফার ক্রিয়েট করি। তাহলে আমি এখানে দিলাম আই ক্যান ডু ইয়োর প্রোডাক্ট লিস্টিং ফর ইয়োর বিজনেস। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, এটা একটা প্রোডাক্ট লিস্টিংয়ের আমি একটা করে ফেলি, আমি তথ্যগুলো একটু বের করে নিই। হ্যাঁ দিতে পারেন, যদি আপনি আমাকে মেসেঞ্জারে দেন ওখান থেকে আমি নিতে পারি পুরো ডিটেলসটা সহ। হ্যাঁ, কী কী চাইতে হবে এগুলো সহ। এখান থেকে আমি প্রোডাক্ট লিস্টিংয়ের হচ্ছে ডিসক্রিপশনটা নিচ্ছি। আমি এখানে দিলাম, এনার হচ্ছে হেডলাইনটা দিয়ে দিচ্ছি, আই ক্যান ডু প্রফেশনাল প্রোডাক্ট লিস্টিং, এখানে দিলাম। এখানে কয় ডলার নিব, তো আমি জাস্ট এটা হচ্ছে ফর্মালিটি, কত নিব এটা তো পরে, জাস্ট এখানে একটা দিতে হবে তাই দিলাম আর কি। তো এখানে দিয়ে দিচ্ছি যে $20, এটাকে কনভার্ট করলে 15 ইউরো, এটা হচ্ছে এগুলো চলে আসতেছে, বাট আপনি এখানে $20 দিলেই ডলার, এখানে ইউরোর মতো চলে আসবে। এটা দেওয়ার এখানে ইন ওয়ান ডে, কয়দিনের মধ্যে ডেলিভারি দেবেন, হোয়েন উইল ইউ ডেলিভার দ্য অফার। তো স্বাভাবিকভাবে প্রোডাক্ট লিস্টিংয়ের জন্য আপনি দিয়ে দেন যে 3 থেকে 4 দিনের মধ্যে আপনি দিয়ে দেবেন, জাস্ট এটা কিন্তু ফর্মালিটি, জাস্ট এটা অফারটা ক্রিয়েট করতে হবে। তাই আসলে এই অফারটা ক্রিয়েট করতে হয় যখন বায়ার আপনাকে নক করবে তার প্রোডাক্ট লিস্টিংয়ের জন্য, যে আমি আমার প্রোডাক্ট লিস্টিংটা করতে চাই, তখন আপনি তার ওই কথাগুলোর উপর একটা অফার ক্রিয়েট করে, এরকম একটা অফার ক্রিয়েট করে তাকে শো করাবেন। মূলত ব্যাপারটা এইটা। ভাইয়া আমরা এই জায়গাটা একটু ক্লিয়ার কিনা? এখন রেসপন্স করেন, পরে প্রশ্ন করলে কিন্তু হবে না, এখন যেটার মধ্যে আছে সেটার মধ্যে প্রশ্ন করেন। আমি আরেকবার বলে দেই, হ্যাঁ
ধরে নিলাম রাহি ভাই হচ্ছে, উনি একজন হচ্ছে রাজমিস্ত্রি, ধরে নিলাম। রাহি ভাইয়ের কাছে গেলাম যে রাহি ভাই আমি একটা বাড়ি করব, আমাকে কি করতে হবে আপনি বলেন। তো তখন রাহি ভাইকে আমি বলবো যে আপনি তো রাজমিস্ত্রি, তার মানে আমি একটা বাড়ি করব, আমাকে বাড়ি তৈরি করার জন্য কি কি লাগবে আমাকে একটা চার্ট করে দেখান। কত ইট লাগবে, কত সিমেন্ট লাগবে, কত রড লাগবে, এটা আমাকে দেখান। ওই যে তখন যে উনি আমাকে একটা আমার এস্টিমেটেড যে একটা আমাকে খরচের চার্ট দিবে, সেইটা হচ্ছে এইটা। বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা, তাহলে এখানে 3 ডেজ দিয়ে দিচ্ছি। এখানে ক্যাটাগরি, কোন ক্যাটাগরি আমাদের প্রোডাক্ট লিস্টিং এর ক্যাটাগরি কোনটার মধ্যে পড়ে? হ্যাঁ, এখানে পড়বে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আর এখানে দেব আমরা হচ্ছে কন্টেন্ট রাইটিং, অথবা এখানে দেখি আমরা প্রোডাক্ট ডিসক্রিপশন তো অবশ্যই আছে। আচ্ছা, এখানে দেখি অন্য ক্যাটাগরি আছে কিনা লেখালেখি। যে রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনের মধ্যে পড়বে, আর এখানে দেব হচ্ছে প্রোডাক্ট রাইটিং বা এই টাইপের কিছু আছে কিনা। এখানে আছে ক্রিয়েটিভ রাইটিং, বিজনেস রাইটিং। আমরা এখানে দেবো কন্টেন্ট রাইটিং। ঠিক আছে ভাই, লেখালেখি প্রোডাক্ট লিস্টিং এর যেগুলো এগুলো দিয়ে দেবো এখান থেকে। তারপরে এখান থেকে অ্যাড ট্যাগস, ওই ট্যাগগুলো তো মনে আছে তাই না, মানে এটাকে কিভাবে পাওয়া যাবে। ঠিক আছে, ওইটার আমরা 5টা ট্যাগ এখানে দিয়ে দেবো। তো ধরে নিলাম প্রোডাক্ট লিস্টিং, প্রোডাক্ট লিস্টিং, প্রোডাক্ট লিস্টিং ইন্টার, তারপরে আমরা দিলাম প্রোডাক্ট রিসার্চ, প্রোডাক্ট রিসার্চ, প্রোডাক্ট রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ চলে আসলে যে এখানে হবে প্রোডাক্ট রিসার্চ, প্রোডাক্ট ডিসক্রিপশন, তারপর এখানে প্রোডাক্ট রিভিউ, প্রোডাক্ট রিভিউ একটা আছে, তারপর হচ্ছে এরকম আপনার 5টা এরকম আপনি অ্যামাজন লিস্টিং, প্রোডাক্ট ডিসক্রিপশন, প্রোডাক্ট লিস্টিং, তারপর দিলাম কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট রাইটিং, সেটা এখানে 5টা দেওয়া হবে, আরেকটা দিয়ে দেবেন আর কি। তারপর এখানে হচ্ছে মেক ইট ফান, আপলোড দ্য ফটো। তো আমি শাহেদ ভাই ওখান থেকে পিকচারটা ডাউনলোড করে নিচ্ছি। এই পোর্টফোলিও বলতে আপনার এই কাজটার উপর, মানে প্রোডাক্ট লিস্টিংয়ের উপর যদি আপনার কোনো দক্ষতা বা কোনো প্রুফ বা কোনো স্ক্রিনশট অথবা কোনো পিডিএফ ফাইল থেকে থাকে, অথবা যদি কোনো লিঙ্ক থেকে থাকে, তাহলে আপনি এখান থেকে দিবেন ইমবেডেড ফাইল। আর যদি আপনার এখান থেকে কোনো যদি কি থাকে প্রুফ থাকে, সেটা পিডিএফ দিয়ে দেবেন পোর্টফোলিও। আর এখানে যদি আপনি কোনো ওই কোটেশন বা 4-5 লাইনে যদি একটা ছোট একটা ব্যাখ্যা দিতে চান, এখানে সবই দেওয়া যাবে, একটা প্রোফাইলের মধ্যে সবই দেওয়া যাবে। ঠিক আছে ভাইয়া, এখানে আপনি দিয়ে দেবেন। তারপর এখানে প্রোভাইড মোর ডিটেলস অ্যাবাউট ইউর অফার, এখানে বলা আছে এক্সপ্লেন ইন মোর ডিটেলস হোয়াট এক্স্যাক্টলি ইউ উইল ডেলিভার টু দ্য বায়ার। তার মানে বায়ারকে আপনি কি কি সুবিধা দিবেন আগে সেটা ওখানে উপস্থাপন করতে হবে। তাহলে আমি একটু দেখাই দিই। আপনি এই অফারটাতে গিয়ে আপনি এখানে গিয়ে আপনি কি কি দিবেন তাকে, আপনি তাকে কি কি সুবিধাগুলো দিবেন সেগুলো উপস্থাপন করতে হবে, যে আপনি তাকে কি কি দিবেন। তো এখান থেকে আপনি তাকে আমি দিয়ে দিচ্ছি, কপি করলাম, আমি এখানে তাকে দিলাম যে হাই আমি অমুক, যেগুলো বললাম সেগুলো বললেন, তারপরে আপনি কি কি দিবেন এগুলো একটা ছোট্ট একটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, যে কি কি সুবিধাগুলো এগুলো একটু বলে দেবেন আর কি।
আপনারা যেহেতু গিগ করছেন সেহেতু এটা নিয়ে আর হচ্ছে ডিসকাস করতে এমন কিছু নাই, কী কী সুবিধা দেবেন সেগুলো এখানে উত্থাপন করলেন আর কি। ঠিক আছে ভাই, এখানে তারপর এখানে বলছে প্রোভাইড এ ডিসক্রিপশন ফর ইওর অফার অপটিমাইজ ফর সার্চ রেজাল্ট ব্রিফলি। এখানে মেইন ডিসকাশনটা এখানে, তার মানে আপনি এটা দুই জায়গাতেই উপস্থাপন করতে পারেন বা 3 জায়গাতেই উপস্থাপন। তো আমি এখান থেকে এই লেখাটা এখানে যে কয়টা আছে এই লেখাটা আমি এখানেও দিব, এখানে আমি ব্রিফলি ডিসকাস করে দিচ্ছি। আচ্ছা এখানেও দিলাম, এখানে বলতেছে এই জায়গায় আর্ন এক্সট্রা মানি অফার অপশনাল অ্যাড অন সার্ভিস দ্য বায়ার। তার মানে এখানে বলতেছে ওই যে আপনি যে হেডলাইনটা ইউজ করছেন না ওইটা আপনি এখানে দিয়ে দেন, অথবা আপনি এখানে বলতে পারেন যে আই ক্যান ডু ইউর প্রজেক্ট অথবা আই ক্যান ডু প্রোডাক্ট, ওইটা দিয়ে দেন আপনি এখানে এটা দিয়ে দেন। তবে বলি এই 3টা জায়গায় প্রোভাইড মি ডিসক্রিপশন, তার প্রমোট ফর ইউর ডিটেলস অ্যাবাউট ইউর অফার, এগুলো একটু চেঞ্জ করলে ভালো হয়। তবে যেহেতু শাহেদ ভাই দিচ্ছে না, আমি আমার এখান থেকে সেমগুলো দিচ্ছি, একটু একটু করে চেঞ্জ করেন, মানে হালকা, যে এটা তো বোঝা যাচ্ছে যে তারা কি চাচ্ছে। এখানে ডিসক্রিপশন আর এখানে আপনি তাকে কী কী সুবিধা দেবেন। দেখেন ভাইয়া ফাইবারে কিন্তু একই ঘরের মধ্যে সব লেখা যাইত, আপনি কি দিবেন কি নেবেন হচ্ছে আপনি কিভাবে উপস্থাপন করতেছেন। আর এখানে 3টার জন্য আলাদা করে প্রোভাইড মোর ডিটেলস অ্যাবাউট ইউর অফার, আপনি কি কি অফার ক্রিয়েট করেন বা কি কি সুবিধা দেন সেগুলো এখানে উপস্থাপন করবেন। এখানে ডিসক্রিপশনটা, আর এখানে আরেকটা ঘর আছে হোয়াট ডু ইউ নিড ফ্রম দ্য বায়ার, বায়ারের কাছ থেকে কী চাইতে হবে, এটা আরেকটা জিনিস। তাহলে আপনি এখান থেকে তাহলে প্রোডাক্ট লিস্টিংয়ের জন্য বাইরের কাছে কী চাইতে হবে মনে আছে আপনাদের? শাহেদ ভাই বলেন তো কী চাইতে হবে? ব্র্যান্ড নেম, ইমেজ লিঙ্ক, এগুলো চাইতে হবে না? তাহলে এগুলো চেয়ে দিবেন, যেমন আমি এখান থেকে দিচ্ছি, এখান থেকে আমি এগুলো দিয়ে দিচ্ছি, এই যে এগুলো চাইতে হবে। তো এই যে প্রোডাক্টের নেম, যেমন আমি আপনাদেরকে একটু দেখাই উপরে, এই যে ব্র্যান্ড নেম, ইমেজ লিঙ্ক, ডিসক্রিপশন, ইউপিসি, প্রাইস, এগুলো তো চাইতে হবে তাই না? আমি এগুলো দিয়ে দিলাম। তো এখান থেকে এখন এই জায়গায় এসে ডলার, কয় ডলারের কাজটা করবেন আপনি। তো ধরে নেন যে আপনি ওখানে কত দিচ্ছেন $20, আপনি এখানে $20 দিয়ে দেন। কয়দিন? 3 দিন 4 দিন 3 দিন। তারপর এখানে আর কিছু করতে হবে না। তারপর এখানে যেটা আছে কনফার্ম, এখানে রিমোটলি যেন সব সময় থাকে, অন সাইট ইন ঢাকা, শুধু ঢাকায় করবেন বা আপনার লোকেশন অনুযায়ী করবেন সেটা যেন না হয়, রিমোটলি, তার মানে পুরো ওয়ার্ল্ডের। তার এখানে কন্ডিশন, টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে পোস্ট অ্যান্ড অফারে ক্লিক করে দিলে একটা অফার তৈরি হয়ে গেল। তো এগুলো কিন্তু এভাবে অফার তৈরি করতে হয় না, যখন আপনাকে তারা নক দেবে তখন অফারটা মূলত তৈরি করতে হয় তাদের কাজের উপর, তাদের কাজটা যেভাবে। আচ্ছা আমার এখানে কি দ্য শর্ট ডিসক্রিপশন শুড বি ম্যাক্সিমাম 150 লেটার, 50 ডিসক্রিপশন, আমার এটা কি কম হয়ে গেছে না বেশি? দ্য শর্ট ডিসক্রিপশন শুড বি ম্যাক্সিমাম 150। আচ্ছা বেশি হয়ে গেছে সম্ভবত, আমার এটা কম করে দিতে হবে একটু। $150 মধ্যে দিতে হবে ওটা। এখনো দেখাচ্ছে? এখানে ভাই 150 ওয়ার্ডের মধ্যে দিতে হবে ম্যাক্সিমাম, এর উপরে আমি এখান থেকে দিচ্ছি। ঝামেলা ফেলে দিল আবার। আচ্ছা ভাই আমাদের যে অফারটা এটা সেন্ড হয়ে গেছে। আচ্ছা শাহিদ ভাই ওখানে যখন আপনি দেবেন 150 ক্যারেক্টারের মধ্যে ওই শর্ট ডিসক্রিপশনটা করেন, আর বড় ডিসক্রিপশনটা দেবেন পরেরগুলোতে, ঠিক আছে? তারপরে এখানে বলতেছে
এখানে আপনার কন্ডিশনটা একটু পড়তে হবে, যে কন্ডিশনটা কি বলছে, বুস্ট অফার সেলস 7 ডেজ। তো আপনার বুস্ট অফার বা কোনো কিছু করার দরকার নেই, একদমই করার দরকার নেই। এখানে ফিচার সিট এগুলোতেই দরকার নেই, আপনি এগুলোতে জাস্ট স্কিপ করে যান, ঠিক আছে? আপনাকে এগুলো কিছুই করার দরকার নেই, আপনি স্কিপ করে যান। আচ্ছা, এখানে আপনার অফারটাকে বিভিন্ন জায়গায় শেয়ার করতে বলতেছে তারা, তো আপনি চাইলে শেয়ার করতে পারবেন। তো আমি স্কিপ করে যাচ্ছি। এই যে আপনার অফারটা হচ্ছে এরকম, ঠিক আছে ভাই? ওই যে যেটা আমরা গিগ বলি, যে এরকম, ঠিক আছে? যে কোনো সময় এডিট করতে পারবেন। এখানে এই যে ডিটেলসগুলো এখানে বলা আছে, কী কী দিবেন না দেবেন সব এখানে বলা আছে, মানে পুরো গিগ আর কি, ঠিক আছে? না, এটা হচ্ছে আপনি, এটা তো গিগ, গিগ কেন চলে যাবে? এটা হচ্ছে আপনার গিগ হয়ে গেল। আপনি এখন এটা খুঁজে পাবেন কোথায় গিয়ে, প্রোফাইলে যান। প্রোফাইলে গেলে দেখবেন যে প্রোফাইল অফার 1 লেখা আছে, এই যে, ঠিক আছে? এভাবে করে যতগুলো আপনি করতে চান করতে পারবেন। তবে 2-1টা করে রেখে দেন, পরবর্তীতে যখন বায়ার নক দিবে, বায়ার যে কাজের জন্য চলবে সেই কাজের উপর আপনি তার রিকোয়ারমেন্টের উপর একটা করে কী করবেন, অফার ক্রিয়েট করবেন, ঠিক আছে ভাইয়া? এবার আমি আসি, আপনি বায়ারকে কাজের জন্য যেভাবে অফার করবেন, আমি সরাসরি একবার ডিরেক্ট দেখাই দিই। তো আপনারা যাবেন কাজের পাওয়ার জন্য সার্চ প্রজেক্টে গিয়ে আপনি এখানে তো অনেকগুলো কাজ পাবেন, সব ধরনের কাজই আছে, হ্যাঁ? তো জাস্ট আপনার কোন কাজের উপর আপনার হচ্ছে ক্যাপাসিটি ভালো বা কোন কাজ করতে চাবেন সেই কাজগুলো আপনি করতে পারবেন, ঠিক আছে? ডাটা এন্ট্রি থেকে শুরু করে লিড কানেকশন থেকে শুরু করে সব কাজে আপনি করতে পারবেন। এবং প্রোডাক্ট লিস্টিং, তো ধরে নিলাম আপনি প্রোডাক্ট লিস্টিংয়ের উপর কাজ করুন, তাহলে এখানে লিখে সার্চ দেন প্রোডাক্ট লিস্টিং। এখানে কিন্তু ফাইবারের মতো না, এখানে হচ্ছে আপনি সার্চ করবেন, সার্চ করে কাজ খুঁজে বের করে অ্যাপ্লাই করবেন। প্রোডাক্ট, হ্যাঁ, প্রোডাক্ট লিস্টিং লিখে আমি সার্চ করলাম। তার মানে এখানে 4245টা কাজ ছিল, তার মধ্যে 699টা কাজটা হচ্ছে প্রোডাক্ট লিস্টিং টাইপের। তাহলে এখানে যখন আপনার কাজ করবেন, এখানে যায় একটা জিনিস লক্ষ্য করবেন গিয়ে, যে এখানে এই যে কাজগুলো দেওয়া আছে, এটা কয়দিন আগে, 3 দিন আগে, তারপর এটা 1 দিন আগে, এবং যেইগুলোতে দেখবেন যে সময় কম, মানে কিছুক্ষণ আগে আপলোড করছে বা প্রপোজালের সংখ্যা কম, এগুলো তো আপনারা ফাইবারেও বলে গেছি, সেইগুলোতে আপনার কী করবেন ভাইয়া, সেইগুলোতে অ্যাপ্লাই করবেন। কারণ আপনার কিন্তু লিমিট আছে, আপনি 15টার বাইরে কি করতে পারবেন না, অ্যাপ্লাই করার সুযোগ আপনার কম, যার কারণে আপনি এগুলো দেখে দিবেন। তো এখান থেকে যেটা 15 ঘন্টা প্রোডাক্ট ডিজাইন ফর, এটা আমাদের না, জুয়েলারি প্রোডাক্ট ফটো, এটা হচ্ছে ফটোশপের কাজ, অ্যামাজন প্রোডাক্ট ভিডিও, আমরা যেগুলো আমাদের রিলেটেড সেগুলো খুঁজবো। প্রোডাক্ট লঞ্চ, আচ্ছা, তাহলে আমরা যদি এটা প্রোডাক্ট রিভিউ লিস্টিং দিয়ে না পাচ্ছি, তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি আরেকটা, প্রোডাক্ট লিস্টিং অন টু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আচ্ছা, আই নিড মাই ইবে লিস্টিং প্রমোটেড, এই যেটা 2 দিন আগে দিচ্ছে, এখানে 18 জন কাজ করে মানে অ্যাপ্লাই করে ফেলছে। আচ্ছা, আমি এটাতেই আপনাকে একটা দেখাই, জাস্ট প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, আমি আপনার অফারটা নষ্ট করবো না, ঠিক আছে? আপনি আপনার মতো করবেন, আমি জাস্ট বলে দিচ্ছি। তাহলে এখানে আপনি যেমন যখন আপনার কাজ করবেন, কাজ করার আগে অবশ্যই ফাইবারে কিন্তু আপনারা দেখতে পারেন না যে আপনারা কার কাজ করতেছেন বা তার প্রোফাইলটা আসলে ভালো কিনা। আপনারা এই ধরনের প্রোফাইলগুলোতে কাজ করুন যাদের আগে থেকে কাজের অভিজ্ঞতা আছে এবং 100% হচ্ছে রেটিংস আছে, ঠিক আছে ভাই? এবং যার প্রোফাইলটা মোটামুটি এরকম, যারটা জিরো তারটা একটু করার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে করবেন আর কি। ধরে নিলাম আপনি এর কাজটা আপনি বিশ্বস্ত যে এটা করা যায়, তাহলে আপনি কী করবেন, ইন্টারিয়র প্রপোজাল। ওই যে ইন্টারিয়র প্রপোজালে কী লিখতে হবে বলেন তো? ওই যে আমি আপনাদেরকে ফাইবারে যেভাবে অফার পাঠাই না, আপনি তাকে কি কি দিবেন, কি কি সুবিধা নিতে চাচ্ছেন, তাকে কি কি দিতে হবে, আপনার ফুল ডিটেলসটা, বা আপনি ওই যে এখন অফার ক্রিয়েট করতে গিয়ে প্রোডাক্ট লিস্টিংয়ের যে অফারটা সব এখানে উপস্থাপন করেন। আপনি কবে ডেলিভারি দেবেন, কিভাবে দেবেন, আপনি কি কি তাকে সুবিধা দেবেন, পুরোটা দেবেন। দেওয়ার পর এখানে অ্যাটাচ ফাইল, ওই রিলেটেড যদি কাজের অভিজ্ঞতা থাকে সেটা একটা ফাইলও অ্যাটাচ করে দেবেন, যে আপনি চাইলে দেখতে পারেন। তারপর আমি একটা দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? তো আমি ধরে নিলাম এই অফারটা আমি পাঠাবো তার কাছে পুরোটাই। এই যে আমি একটু দেখাই, এই যে এটার কথা বলতেছি, যেটা আমি রেডি করে রাখছি, মানে প্রোফাইল কোনটা, মানে গিগ তৈরি করার জন্য যেটা রেডি করে রাখছি আমি পুরোটা এখান থেকে দিলাম। তাহলে এখান থেকে আমি তাকে বেশি কিছু এখান থেকে দেব, এই যে এখান থেকে এই অংশটা দিয়ে দিচ্ছি, আমি এই অংশটা দিয়ে দিচ্ছি, আর এখানে গিয়ে প্রপোজাল অপশনে আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি তাকে আরও দেবো, আমি তাকে কী কী সুবিধা দেবো, ঠিক আছে ভাই? তাকে কী কী সুবিধা দেবো আমি সেগুলো উপস্থাপন করে দেবো।
এখানে আমি আরও কিছু সুবিধা দিয়ে দিচ্ছি, এটা আমি একটু কেটে দিচ্ছি। যেহেতু সে কিসে বলছে, ইবের কথা বলছে, তাই না? সেহেতু আমি তাকে ইবেটাই এখানে ফোকাস করাবো, যে আই অ্যাম এক্সপার্ট অন অনলাইন প্রোডাক্ট লিস্টিং। At online product listing, I will do any type of data entry on online listing for your business. I will edit. তাহলে আপনি এখানে দেন, এখানে অনলাইন না দিয়ে দেন ইবে, ইবে প্রোডাক্ট লিস্টিং। তারপর এখানে আপনি আর সুবিধাগুলো দেন, তাকে আপনি কি কি দিবেন বা তাকে কেন সুবিধাগুলো দিবেন এগুলো আপনি বলে দেন, যে আপনি এই জায়গা থেকে এইটুকু দেবেন। আমি এখান থেকে এনে এই তথ্যগুলো আমি এখানে একটু দিয়ে দেবেন। এখানে আমি এটা উপস্থাপন করলাম। এখানে অ্যাটাচ ফাইল আপনি চালিয়ে দিয়ে দেবেন, আর এখানে দিবেন আইটেম প্রপোজাল ব্রেকডাউন। তার মানে এখানে একটা আকর্ষণীয় লাইন দিবেন যে আই উইল ডু ইউর ইবে লিস্টিং। আপনি এই লাইনটা এখানে দিয়ে দেন, মানে ওনার কাজের উপর একটা টাইটেল দেবেন, আই উইল অথবা আই ক্যান ডু ইউর ইবে লিস্টিং, ইবে লিস্টিং accurately আপনি আপনার মতো একটা দিয়ে দেন। তারপরে ভাই কি বলছে, এই প্রোডাক্টটার রেট কত ছিল, তারা বলছিল হচ্ছে $10। তো আমি কিন্তু শুধু এইটা দেখে যে একবারে কাজটা করে দেবো তা না, আগে তার ডিটেলসটা দেখবো। তো এখানে বলছে আই ওয়ান্ট টু সেল সাম আইটেম অন ইবে অ্যান্ড আই নিড মেক শিওর মাই লিস্টিং গেটস ভিউজ সো আই ক্যান সেল মাই প্রোডাক্ট। তো এর সঙ্গে যখন আপনি প্রোডাক্টটা দিবেন বা এর সঙ্গে কথা বলবেন, এ কিন্তু আপনাকে এখনো বলে নাই কয়টা প্রোডাক্ট করতে হবে, কয়টা না করতে হবে, বাট আপনি এখানে তাকে প্রোডাক্টটা পাঠান। যদি সে কাজ দেয় পরবর্তীতে আপনি চেঞ্জ করার চিন্তা ভাবনা করবেন পেমেন্টটা, ঠিক আছে ভাই? তবে এখানে বলতেছে অ্যাপ্রক্সিমেটলি $14, তার মানে $14 মতো, $10 থেকে $14 মতো সে আপনাকে দেবে। তাহলে এখানে সময় কত, 28 দিন, কিন্তু এখানে 28 দিন আছে, হয়তো বা তারও কম সময় সে আপনার কাছ থেকে কাজটা নিতে পারে। তাহলে আপনি এখানে এটা বললেন অ্যাকুরেটলি, এখানে আপনি $10। এখন অনেকে আছে না যে এখানে $10 আছে, এখানে সে $5 দেবেন, না, এটা করা যাবে না, এখানে একটা লিমিট আছে। যেমন আপনি যদি $5 দিতে যান, এই যে দেখুন এখানে বলতেছে অ্যামাউন্ট ইজ লো, অ্যাটলিস্ট কত দিতে হবে এই কাজটার জন্য, অ্যাটলিস্ট আপনাকে তারা বলতেছে অ্যাটলিস্ট $19 মতো উল্লেখ করতে হবে। এখন কথা হচ্ছে ভাই এখানে তো আছে $14 মতো, আপনি $19 কীভাবে দেবেন? তাহলে আপনি এখানে একবারে সর্বনিম্ন একবার দেওয়ার ট্রাই করেন, যে $10 নিচ্ছে কিনা, হ্যাঁ নিচ্ছে, তাহলে আপনি $10 দিয়ে দেন, ঠিক আছে ভাই? বাট এখানে দেখেন একটা আপনার নোটিফিকেশন দেখাচ্ছে যে আপনার এটা অনেক শর্ট হয়ে গেছে, আপনাকে অবশ্যই $19 নিচে দেওয়া যাবে না, তাহলে আপনি এখানে $19 দিয়ে দেবেন। এই যে এখন দেখেন আর এখানে কোনো নোটিফিকেশন নাই, বুঝতে পারছেন ভাইয়া? তাহলে আমরা এখান থেকে, আর এটা হচ্ছে ডিপোজিটটা কি, ওই যে সেদিন যেমন আপনাদের মাঝে তৈরি হয়েছিল যে ভাইয়া 2 মাস পরেও যদি আমার কাছে টাকা ফেরত চায়, আসলে ওটা ওরকম না। এই যে এটা হচ্ছে ডিপোজিট, তার মানে যখন সে বায়ার আপনার কাছে কাজ করতে যাচ্ছে, আপনি যদি তাকে বলেন যে আপনি আমাকে ডিপোজিট করেন, মানে আগে হচ্ছে কি করেন, কিছু পেইড করেন, তারপর আমি কাজটা শুরু করতেছি, এটাও আপনি করতে পারেন। আর যদি মনে করেন যে না কোনো ডিপোজিট লাগবে না, যখন কাজ ডেলিভারি দেবো তখন আপনি কি করে দেবেন, পুরো টাকাটাই পেইড করে দেবেন, তখন আপনি এখানে ফাঁকা রেখে দেবেন। আর যদি মনে হয় যে না কাজ যখন শুরু করবো কিছু টাকা অ্যাডভান্স করেন, ব্যাপারটা এরকম, তখন আপনি বলতে পারেন যে $10 অথবা $15 আমাকে কি করে দেন, ডিপোজিট করে দেন। আর আপনি এখান থেকে যদি $19 কাজটা হয়, আপনি আর্ন করবেন কত, $15.20, বাকি ডলারটা কাটা নেবে এই peoplepower.com, তাদের কমিশন কেটে নেবে। ভাই বুঝতে পারছি? তারপর যখন হয়ে যাবে আপনি এখানে সেন্ড অফারে ক্লিক দেবেন, এটাতে ক্লিক করবেন না, এটাতে ক্লিক করলে হবে কি, এটা একটু বলে রাখি, এটাতে ক্লিক করলে তারা আপনার কাছ থেকে পেমেন্ট নেবে। পেমেন্টটা কেমন, এই যে আপনার আগে যে কয়জন 18 জন এখানে প্রপোজাল পাঠাইছেন না, 18 জনের মধ্যে থেকে যেহেতু আপনি তাদেরকে টাকা দিচ্ছেন বা তাদেরকে পেইড করতেছেন, আপনার অফারটা তাকে বায়ারকে বারবার চোখের সামনে দেখাবে, মানে প্রথমেই বারবার দেখাবে, ব্যাপারটা এরকম, বুঝতে পারছেন? তাহলে আপনি এখানে সেন্ড করে দেবেন, সেন্ড করে দিলে আপনার অফারটা কি হয়ে যাবে, বায়ারের কাছে চলে যাওয়ার পর ওই আগের স্টাইলে সে আপনার সঙ্গে SMS করা শুরু করবে। যদি তা আপনাকে কাজটা দিয়ে দেয়, তাহলে আপনার ইনবক্সে এখানে SMS শুরু হয়ে যাবে। এখানে গিয়ে আপনি SMS দেখতে পারবেন যে সে আপনার সঙ্গে কি SMS করতেছে, আপনি পুরো ফাইবারের মতো আপনি SMS করা শুরু করে দেবেন, ঠিক আছে ভাই? আর এখানে যদি আপনাকে কোনো অফার থাকে, আপনার যদি কোনো অফার আপনাকে দিয়ে থাকে, তাহলে এখানে থাকবে কয়টা অফার দিয়েছে, কয়টা প্রজেক্ট আপনি কমপ্লিট করছেন, এগুলো দেখাবে, ঠিক আছে ভাই? তো শাহেদ ভাই আপনি আপনার মতো করে যে কাজগুলো করেন, তবে আমি এখানে আপনাদেরকে আবার বলে দিচ্ছি, এই অফার প্রজেক্টে বা যেখানে আপনারা কাজগুলো খুঁজবেন বা সার্চ প্রজেক্টে গিয়ে এখানে এই জায়গাটা একটু আপনারা নজর করে কাজ করেন, যাদের ফাঁকা বা জিরো
তাদেরটা না করার, যাদের হচ্ছে প্রোফাইলগুলো একটু ভালো তাদেরগুলো করার। যেমন এখানে আমি আরেকটা কাজ যদি দেখাই, লিড জেনারেশন যদি দিই, লিড জেনারেশন এর পরের ক্লাসটা আমি আপনাদেরকে লিড জেনারেশন অথবা কোনটা করাবো, অ্যামাজন অ্যাফিলিয়েটটা করাবো, ঠিক আছে ভাই? ওকে, এরপরে তাহলে তবে আমি আপনাদেরকে একটা কাজ দেবো, সেটা করে রাখতে হবে। সেটা হচ্ছে অ্যামাজন অ্যাকাউন্ট সবাইকে ক্রিয়েট করে রাখতে হবে। নিচ থেকে অ্যামাজনে যাবেন, গুগলে যাবেন, লিখে দেবেন অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট, জাস্ট সাইন আপে গিয়ে আপনার নাম, ফোন নাম্বার, ইমেল আর অ্যাড্রেস দেবেন, একটা প্রোফাইল হয়ে যাবে। তারপরের দিন আমি আপনাদের ওইটা আমাকে দিবেন, ওইটার উপর আমি আপনাদের অ্যাফিলিয়েট করাই দেবো। আর অ্যাফিলিয়েট করতে গেলে যেটা লাগবে ভালো করে মনে রাখি, শাহেদ ভাই ভালো করে শুনে রাখি, এখানে আবদুল্লাহ ভাই আপনারা যারা আছেন একটু ভালো করে শুনে রাখি। এরপর পরের ক্লাস যেহেতু আমি আপনাদেরকে কী করাবো, অ্যামাজন অ্যাফিলিয়েট করাবো, তাহলে যেটা করতে হবে 100% যেটা করতে হবে, অবশ্যই অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, প্লাস পেএনের অ্যাকাউন্ট থাকতে হবে। যাদের এই দুইটা আছে আমি তার হেল্প নিয়ে আমি তাদেরকে হচ্ছে অ্যাফিলিয়েটটা করাই শেখাবো, ঠিক আছে ভাইয়া? আর যদি একদমই না থাকে তাহলে কিন্তু পসিবল না, ঠিক আছে? আর তাহলে কি থাকতে হবে, অ্যামাজন অ্যাকাউন্টে থাকতে হবে, পেএনের অ্যাকাউন্টে থাকতে হবে, প্লাস একটা ব্লগ সাইট অথবা ইউটিউব চ্যানেলের একটা লিঙ্ক দিতে হবে আমাকে, মানে যেখানের মাধ্যমে আপনি কি করতে যাচ্ছেন, অ্যাফিলিয়েট করতে যাচ্ছেন, সেই প্ল্যাটফর্মের লিঙ্কটা দিতে হবে, আর কিছু লাগবে না, ঠিক আছে ভাইয়া? এই তিনটা তথ্য যেন মিস না হয়। এই তিনটা তথ্য যদি মিস হয় তাহলে কিন্তু সেদিন ওই টপিকে ক্লাস করাবো না। এই তিনটা টপিক থাকলে তাহলে ক্লাস করাবো। আচ্ছা, তাহলে এখান থেকে লিড জেনারেশন, এই যে লিড জেনারেশন অনেকগুলো কাজ আছে, যেমন এখানে 6 আওয়ার্স, এই কাজটা আমরা হচ্ছে অ্যাপ্লাই করতে পারি। তার মানে এটা সময় কম, মাত্র 11 জন করছে। এখানে 1 ডেজ, এটাতে মাত্র 5 জন করছে। সেলস কোর্স রিকোয়ার্ড, আচ্ছা এটা আমাদের না, সেটা $6, 6 লিডস রিসার্চ, এটা মাত্র 11 জন, 4 দিন আগে। সবচেয়ে কম সময়গুলোতে মানে অ্যাক্টিভ থাকলে তখন বোঝা যায় আর কি। আচ্ছা, আমি এখান থেকে এটাতে অফারটা দেখাই, যে লিড জেনারেশন, এই যে এটা $278, এটাতে আমি ক্লিক করি। ক্লিক করে এই যে যেমন এই যে এই প্রোফাইলটা যেমন ফাঁকা, এটাতে আপনারা যেহেতু নতুন, আপনাদের জন্য মানে কস্টেড, মানে যেহেতু 15টা মানে তো কস্টেড, তাই না? মানে 30 দিনে মাত্র 15টা অফার পাঠাইতে পারবেন। তো যার কারণে এইরকম ফাঁকা দেখলে আমি যেটা মনে করি, আমি না করাটা বেটার মনে করি। কারণ আপনারা যারা নতুন, যাদের প্রোফাইলে এমন আছে যে 200-300টা মাসে করতে পারবে, তাদের জন্য ঠিক আছে। ভাই বুঝতে পারছেন কিনা? তাহলে বুঝি নাই, আরেকটা বলেন তো শাহেদ ভাই। হ্যাঁ, তাহলে তো 100%, এবং একটা দুটো থাকলেও আপনি করবেন। কারণ তার মানে কি, এই যিনি হচ্ছে, ইনি যে বায়ার, এনারও কাজ করার অভিজ্ঞতা আছে, বুঝতে পারছেন? তাহলে এখানে আমরা যদি দেখি, এখানে কি বলছে, হাই, আই উড লাইক টু গেট এ কোয়েট ফর এ fairly basic website. The idea essentially a site where someone can post a job within the construction industry and it will send the tradespeople. There is twist that I would not like to discuss just yet. Ideally, I would like a UK-based developer. Please contact with the question and happy to answer. Thank you. এখন কথা হচ্ছে, আপনারা তো এই ক্লাসটা করেননি বা লিড জেনারেশন করেননি, যার কারণে আপনাদের একটু কষ্ট হচ্ছে। সেটা হচ্ছে এখানে তারা এটাই বোঝাচ্ছে যে উনি হচ্ছে ইউকে বেসড হচ্ছে কনস্ট্রাকশন ডেভেলপার, ওনার কী লাগবে, কিছু তথ্য কালেক্ট করতে হবে, বাট উনি সেটা এখানে বলে নেই। আমি এটা কখন বলবে, যখন সে আপনাকে কাজটা দিবে। আপনি যদি তাকে হচ্ছে এখানে উপস্থাপন করে বুঝাইতে পারেন, সে যদি আপনাকে কাজটা দেয়, তারপরে সে আপনাকে মেসেঞ্জারে হয়তো বা বলতে পারে তার কী কী তথ্য লাগবে। সেই তথ্যগুলো আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে খুঁজে বের করবেন, ইউএস ভিত্তিক, বুঝতে পারছি ভাইয়া? এভাবে করে ঠিক একইভাবে স্টাইল, অফার সেন্ড করার স্টাইল একই, যখন আপনি এখানে সেন্ড করুন এভাবে। তবে এখানে অবশ্যই 3 মাসের মধ্যে একটা না একটা কাজ পাইতে হবে। যদি আপনি একটা কাজও না পেয়ে যান তাহলে অসুবিধা, তাহলে আপনাকে তারা ওই যে ক্রেডিটটা যেটা এইটা দিবে না, তখন আপনাকে এটা কি করতে হবে, ক্রয় করতে হবে। $5 বা $8 বা $10 মতো দিয়ে 10টা করে ক্রয় করতে হবে, এইটা আর থাকবে না। আর যখন আপনি একটা করে কি করবেন, অফার পাঠাবেন, এই জায়গায় একটা করে কমে যাবে, ঠিক আছে ভাইয়া? এই জায়গায় একটা করে কমে যাবে। আচ্ছা, এবার আসি পেমেন্ট সিস্টেম। পেমেন্টটা এখান থেকে কোথা থেকে, এখানে পেমেন্ট সিস্টেমে যাবেন। পেমেন্ট সিস্টেমে যাওয়ার পর এখানে
আপনার সিলেক্ট ইয়ার সিকিউরিটি কোশ্চেন, এখানে হচ্ছে আপনার একটা সিকিউরিটি কোশ্চেন ইউজ করেন। এখানে কোনটা ইউজ করবেন শাহেদ ভাই বলেন তো, আপনার ইচ্ছা। আচ্ছা, মাদার্স বার্থ প্লেস, তো আপনার নানা বাড়ি কোথায় সেটা বলেন। রাউজান, বানানটা বলেন তো একটু। আর এ ও জে এ এন, ঠিক আছে, জেড জেড এ এন, ঠিক আছে ভাই। তাহলে সাবমিট। এই যে এখানে এসে যখন আপনার পেমেন্ট স্টেটমেন্ট এগুলো যখন থাকবে, এই যে স্টেটমেন্ট ট্রানজ্যাকশন এখানে মূলত এখানে থাকবে। এই যে আপনার যখন ট্রানজ্যাকশন থাকবে, আপনি এখান থেকে যে ট্রানজ্যাকশনটা আপনি কীভাবে আর্নিংস, আপনার আর্নিংস কত, এখান থেকে ডলার ফান্ডিং যেগুলো আছে, পেমেন্ট যখন আসবে আপনি পেমেন্ট মেথডে চলে যাবেন। যখন আপনি এখানে $50 উপরে হবে, এখানে আপনার থাকবে কত টাকা ইনকাম, কত টাকা হচ্ছে ভ্যাট, কত টাকা কাটবে। এই যে এখানে বলা আছে $350 আর্ন করলে হচ্ছে আপনার 20%-এর মতো কাটবে, বাট 350-এর উপর বেশি আর্ন করলে 7.5, এবং তারও থেকে 7,000-এর উপরে বেশি আর্ন করলে মাত্র 3.5% করে কাটবে। তার মানে যত কম আর্ন করবেন তত বেশি ট্যাক্স দিতে হবে, যত বেশি করবেন তত আপনাকে ছাড় দেবে। মানে এরা পুরোটা প্রফেশনাল টাইপের, মানে ওই যে কিছুটা সেলস কোম্পানির মতো, ঠিক আছে, মানে ওদের লাভজনক হবে। তাহলে পেমেন্ট মেথডে গিয়ে হয় যখন আপনার পেমেন্ট থাকবে, বা এখানে যখন আপনার কি থাকবে, যেমন পেনিয়ার অ্যাডটা, পেনিয়ার কার্ডটা এখানে অ্যাড থাকবে, বা যখন আপনি এখান থেকে ট্রানজ্যাকশন করবেন, এই যে ট্রানজ্যাকশন অপশনে গিয়ে এই যে যখন আপনার এখান থেকে আপনি যখন পেমেন্টটা, যখন আপনার টাকা আসবে, তখন আপনি এখান থেকে কী করতে পারবেন, উইথড্র অপশনটা চলে আসবে, ঠিক আছে ভাই। এই যে ট্রানজ্যাকশন, এখান থেকে আপনি পরবর্তীতে ট্রানজ্যাকশন করবেন আর কি। এই যে ফান্ড উইথড্র, এখানে ক্লিক করলে কোথায় চলে যাবে, আপনার হচ্ছে ইয়ারটা চাবে, আপনি কবে টাকাটা উঠাবেন, তারপর এখান থেকে আপনি পেমেন্ট অপশনটা যেটা আছে, এখানে টাকা থাকলে পেমেন্ট অপশনটা চলে আসবে, ঠিক আছে ভাই। তখন পেমেন্ট অপশনে গিয়ে আপনি ওই যে যেভাবে ওই যে ফাইবারের পেমেন্টটা দেখাইছি, যে কীভাবে টাকা উইথড্র দেওয়া যায়, একটা ভিডিও দিছিলাম না আপনাদের, দিছিলাম কিন্তু, যে কীভাবে টাকা উঠানো যাচ্ছে তার একটা ভিডিও দিছিলাম। ওখানে গিয়ে আপনি ঠিক একইভাবে এখানেও সেরকম চলে আসবে, চলে আসতে আপনি ওখানে পেমেন্টটা দিয়ে দেবেন, দিয়ে বসাই দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়ে দেবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো লাগবে না, কারণ পেনিয়ার কার্ড দিলেই তো ওখানে চলে যাবে। পেনিয়ার যখন চলে যাবে ওখান থেকে আপনি উইথড্র দিয়ে দেবেন। এই যে আপনার এখানে যখন টাকা থাকবে আপনি এখানে দিয়ে দেবেন উইথড্র ফান্ডস, এখানে ক্লিক করলেই কোথায় চলে যাবে, আপনার পেনিয়ার অ্যাকাউন্ট চাবে, পেনিয়ার অ্যাকাউন্টের তথ্যগুলো বসাই দিবেন, তারপর টাকাটা ওখানে চলে যাবে। বুঝতে পারছি ভাই? এই যে আপনার যখন পেমেন্ট থাকবে তখন এখানে এসে এই যে ইউএসডিতে এখানে উইথড্র ফান্ডস, এখানে ক্লিক করলে পেনিয়ার অ্যাকাউন্ট চাবে, তখন আপনি আপনার পেনিয়ার অ্যাকাউন্টের তথ্যগুলো দিয়ে দেবেন, পেনিয়ার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। পরে আবার পেনিয়ারে গিয়ে ওখান থেকে আবার ব্যাংকে ট্রান্সফার করবেন, হয়ে গেল। শাহেদ ভাই ঠিক আছে কিনা, বুঝতে পারছি কিনা? এবার এবার আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন।